প্রতিবেশীরা আমাদের যেই কাজে লাগে। না, চাটা ভালোই হয়েছে ভাবি। আরে আর কইও না, মাথা কি আর কাজ করে নাকি? চায়ে তো সাফাতে দিতেই ভুলে গেছিলাম গা, পরে হলুদ দিয়া চায়ের রংটা ফেরত লইছি। তা কইতাছি, পান কি আস্তাটাই খাইবা নাকি অর্ধেকটা দিমু? না না, সবটাই দাও। মা মা মা, আমার 5টা টাকা দাও তো। 5 টাকা? দাঁড়া দেই। আমার বইনের কাকির বড় মেয়ের বেটিটা, ওই যে সেদিন তুঙ্গ বাসায় আনলাম যে। কইতাছি তাড়াতাড়ি দাও না, আমার তো দেরি হইতাছে। শোনো না ভাবি, আগে আমার কথাটা শোনো। সে যে তার মার কাছে কত টাকা বোকা দিয়ে নিয়ে যায়া যে মজা খাইছে কোয়ার বাইরে। তারা কেমনে? সে তো কইতো যে তার স্কুলে কত বলে খরচ আছে, কি কি লাগে না লাগে এসব কইয়া নিয়া পরে যায় মাইরা খাইতো। মা তাড়াতাড়ি করো না, 5 টাকাটা দেও না আগে। আরে হ্যাঁ তো কইতো হ্যারি স্কুলে দরকারে বলে কিসের টাকা লাগে, এইটা হেইটা কইয়া নিয়া পরে যায় মজা খাইতো। চিন্তা করছো? ওই আম্মু দেও না। কিতা করবি তুই এত টিয়া দিয়া? আরে মা অবশ্যই, আমার কোনো স্কুলের দরকার নেই। কি কস? আমি সত্যি না মা, আমার স্কুলের প্রজেক্টটা লেগে ফুটকি দাঁত বাইরাও শুধু, তাহলে নেক্সট টাইম থেকে আর বাটপারি করতো না। হ্যালো কান্দনি, তুই কি তোর প্রজেক্টের খাতা কিনছস? যদি কিনস তাহলে আয়, আমরা একসাথে দুইজনে মিলে প্রজেক্ট শেষ করব। সোজা গিয়া বাম দিকে তোমার বাড়ির রাস্তা, আর সাইড যে চিনি পানি যা আছে এসব দিয়া যাইও।